شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم فأولئك هم الفاسقون. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে তার ঘরে একত্রিত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের শেষ নবী শ্রেষ্ঠ নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অসংখ্য দরুদ ও শান্তি বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা জুমাতে গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে পাপের প্রভাবে মানুষের কি কি ক্ষতি হয়, এবং যে ক্ষতিগুলো আমরা আলোচনা করেছিলাম সেই ক্ষতিগুলো ছিল মূলত মানুষের আন্তরিক ক্ষতি, অভ্যন্তরীণ ক্ষতি। অর্থাৎ আপনি পাপের কারণে আপনার অন্তরের উপরে, চরিত্রের উপরে কি প্রভাব পড়ছে, ইমানের উপরে কি প্রভাব পড়ছে, সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। এবং সেই পাপের কারণে মানুষের যে চারিত্রিক গুণাগুণ, মানুষের যে ইমানের দুর্বলতা, শয়তানের দাসত্ব, শয়তানের আনুগত্য করা হয়, এগুলো ছিল পাপের একটা প্রভাব। অর্থাৎ পাপের প্রভাবে মানুষের দুই রকম ক্ষতি হয়। এক ক্ষতি হলো যে মানুষের আন্তরিক ক্ষতি, অর্থাৎ আল্লাহর সঙ্গে তার যে যোগসূত্র সেই সম্পর্ক কমে যায়। মানুষ পাপ করার কারণে তার অন্তরে যে ইমানের যে দৃঢ়তা, ইমানের যে শক্তি, ইমানের যে ক্ষমতা, তা ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। পাপের কারণে মানুষের মনে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের যে মর্যাদা, তা ধীরে ধীরে লোপ পায়। আর শয়তানের আনুগত্য করার প্রতি মানুষ বেশি উদ্বুদ্ধ হয়। কিসের কারণে? পাপ করার কারণে। আজকে আমরা আলোচনা করব যে পাপ করার কারণে মানুষের দুনিয়াতে কি ক্ষতি হয়, অর্থাৎ বাহ্যিক ক্ষতি আমাদের সমাজে, বাহ্যিক ক্ষতি আমাদের জীবনে কি ঘটতে পারে। বর্তমানে আমরা যেটা লক্ষ্য করছি, আমাদের আশপাশের সমাজকে দেখি, নিজেদের চলাফেরা দেখি, পরিস্থিতি দেখে আমরা লক্ষ্য করতে পারি যে বর্তমানে আমাদের গতি, আমাদের নীতি, আমাদের চলাফেরা এমনভাবে চলছে যে আমরা আর কয়েক বছর পরে হয়তো নিজেদেরকে মানুষ বলে পরিচয় দিতে লজ্জাবোধ করব। কারণ কি? কারণ আমরা জানি বিবর্তনবাদে একটা বিষয় আমাদেরকে জানানো হয়েছে। বিজ্ঞানের একটা অংশ পড়াতে গিয়ে একটা থিওরি, একটা মতবাদ উল্লেখ করা হয়েছে যে মানব জাতির মানব জাতির উৎপত্তি কিভাবে। তো সেখানে একটা ধারণা দেওয়া হচ্ছে, প্রমাণিত সত্য নয়, মিথ্যা, তারপরও পড়ানো হয় ছাত্রদেরকে কি মানুষের আবির্ভাব হয়েছে বানর থেকে। মানুষের আবির্ভাব হয়েছে বানর থেকে। কি আবির্ভাব? আকৃতির আবির্ভাব। আর আগামীতে মানুষের বিবর্তন হবে কিসে জানেন? কুকুর এবং শিয়ালে। আগামীতে মানুষের বিবর্তন, মানুষ বিবর্তন হয়ে এসেছে বানর থেকে। মানে মানুষের বিবর্তন রূপ বর্তমানে বানরের রূপ। বানর আগে ছিল যেমন রূপ, সেই রূপের বিবর্তন ঘটে এখন আমরা উন্নত হয়েছি মানুষে।
আর মানুষ বর্তমানে যে পরিস্থিতিতে যা আছে, আগামীতে তারা চলে যাবে কুকুরে। কিভাবে? আকৃতি থাকবে একই, কিন্তু তাদের চারিত্রিক গুণাবলী, তাদের পরিবেশ, তাদের চলাফেরার রাস্তা থাকবে কুকুরের মতো। কেমন? কুকুরের মতো এই জন্য বললাম যে তাদের চলাফেরা, একজন কুকুর অপর কুকুরকে দেখলে যেরকম ছিঁড়ে খায়, যেরকমভাবে মারামারি করে, ধস্তাধস্তি করে, এইরকম অবস্থা বর্তমান মানুষের হয়ে গেছে। শুধুমাত্র ক্ষমতাকে কেন্দ্র করে, লোভকে কেন্দ্র করে, দুনিয়াতে থাকার আশা বেশি, এটাকেই কেন্দ্র করে বর্তমান পরিস্থিতি এমন অবস্থায় চলেছে। দুনিয়ার অনেক বিষয় আমরা লক্ষ্য করতে পারি। শুধু এতটুকু আমরা যদি দেখি, বর্তমান বিশ্বের রাজনীতির পরিস্থিতি, এ বিষয়ে আমরা কয়েকবার আলোচনা করেছি। যদিও রাজনীতির পরিস্থিতি শুধু আমরা যদি একটু আলোচনা করি, তাহলে দেখব যে মানুষের চারিত্রিক গুণাগুণ কত দূর যেতে পারে। দিনে দুপুরে মানুষকে হত্যা করছে, রাত দিন মানুষকে হত্যা করা হচ্ছে, নারীদেরকে রাস্তায় ধরে ইফটিজিং করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, কোনো বাদ বিচার কিছুই নেই। কারণ এটা কোনো মানুষের জগৎ নয়, এটা মানুষ বসবাসের কোনো পরিস্থিতি নয়। আর এই পরিস্থিতি তৈরি হচ্ছে কিসের কারণে? পাপের কারণে। এক মহিলা, তিনি তার সমস্যা উল্লেখ করছেন যে আমি কিভাবে সংসার করব। কি কারণে? না, আমার স্বামী এমনভাবে থাকে, আমাদের সঙ্গে এমনভাবে সংসার করে, যখন আমরা বিছানায় শুয়ে থাকি, একদিকে থাকে আমার স্বামী মধ্যে থাকে, আমি থাকি একদিকে, আর আমার স্বামীর চাচি থাকে আর একদিকে। তার মানে বুঝতে পারছেন পরিস্থিতি কোন জায়গায় হয়ে যাচ্ছে? কি পরিস্থিতি কোন জায়গায়? আমি থাকি একদিকে আর আমার স্বামীর চাচি থাকে আর একদিকে। এমত অবস্থা আমার স্বামী আমার সঙ্গে সংসার করে, আমি কি করবো এখন? কি উপায়? এটা কি মানুষের অবস্থান? এটি কি মানুষের পরিস্থিতি? না। অথচ মানুষ কোন জায়গায়, কোন অবস্থায় চলে গেছে। আবার কোনো কোনো রিপোর্টে দেখানো যাচ্ছে যে একজন ব্যক্তি বিবাহ করছে, বলছে এটা তোমার কে হয়? বলছে আমার মেয়ে হয়। নিজের মেয়ের সঙ্গে বিবাহ, এটা সম্ভব? অসম্ভব। তারপরেও এটা মানুষের কাছে প্রচার করা হচ্ছে, মিডিয়াতে মানুষকে দেখানো হচ্ছে, এরপরেও কেউ মনে করে না যে এটা কোনো পাপের কর্ম। কারণ এটা কোনো মানুষের পরিবেশ আর নেই, এটা এখন কুকুরের পরিবেশ হয়ে গেছে, শুয়োরের পরিবেশ হয়ে গেছে। আর শুয়োর ও কুকুরের পরিবেশ হওয়ার বড় কারণ হচ্ছে পাপ করার কারণে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন কোন বিষয় ছিল যে বিষয়ের কারণে ইবলিসকে তার রাজত্ব থেকে বের করে দিলেন? কোন কারণে? কিসে তাকে অসম্মান করা হলো? কিসে তাকে অভিসম্পাত করা হলো? কেন তাকে তার ভিতরকার আখলাকের পরিস্থিতিকে আল্লাহ রাব্বুল আলামিন বিকৃত করে দিলেন? কি কারণে তাকে সবচেয়ে উচ্চ পর্যায়ে থাকার পরেও নিকৃষ্ট পর্যায়ে পাঠিয়ে দিলেন? কিসের কারণে? যদি আমরা ওর উত্তর খুঁজি তাহলে দেখব পাপ করার কারণে। পাপ করার কারণে। একইভাবে আমরা যদি দেখি নূহ আলাইহিস সালাম যখন তিনি তার জাতিকে দাওয়াত দিলেন, তার জাতি দাওয়াত কবুল না করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন নূহুর জাতিকে, পুরো জাতিকে ডুবিয়ে মেরে দিলেন। কিসের কারণে? পাপ করার কারণে। লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন উপরে তুললেন, নিচেই ফেলে দিলেন। তারপর তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন পাথর বর্ষণ করলেন। কিসের কারণে? লূত আলাইহিস সালামের জাতির যে পাপ ছিল, দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট পর্যায়ের পাপ, যেটার নাম হচ্ছে সমকামিতা। পুরুষের সঙ্গে যৌন কামনা, যৌন চাহিদা মেটাবে, এটা হচ্ছে সমকামিতা। এই সমকামিতা তারা ব্যক্ত করার জন্যে, পৃথিবীতে প্রচার করার জন্যে, প্রভাব তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে একবারে মিটিয়ে দিলেন, ধ্বংস করে দিলেন। কিসের কারণে? পাপের কারণে। এগুলো আল্লাহ পূর্বের যুগের মানুষদেরকে দিয়ে দেখাচ্ছেন। শুআয়ব আলাইহিস সালামের যুগে তার জাতির উপরে আল্লাহ তাআলা পাথর বর্ষণ করলেন এবং আগুন চালিত করলেন। যেমন বায়ু বয় তেমন আগুন বয়ে এসেছে সেই জাতিকে ধ্বংস করার জন্যে। কেন? পাপ করার কারণ। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ডুবিয়ে মারলেন, ফেরাউনের জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ডুবিয়ে মারলেন। কিসের কারণে? পাপের কারণে। এটা কোথায় তাদের ফলাফল দেখানো হয়েছে? দুনিয়ায়। ইহকালের ফলাফল, ইহকালের প্রভাব মানুষের পাপের কারণে। এরপর আমরা যদি আরো লক্ষ্য করি তাহলে দেখব করুণ এত অর্থ, এত সম্পদ ছিল কৃপণতার কারণে, আল্লাহকে না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে এমন গজব নাজিল করলেন যে কারুন নিজে, তার পরিবার সহ, তার রাজত্ব সহ সব কিছু নিয়ে একেবারে ভূমির নিচে ধসে গেলেন, একেবারে মাটির তলায় তলিয়ে গেল। কিসের কারণে? পাপের কারণে। আবু লাহাবের বিষয়ে আমরা সকলে জানি। আবু লাহাবের যখন মৃত্যু হয়েছিল,
আবু লাহাবের মৃত্যুর সময়ে এমনভাবে মরণ হয়েছে, কোনো মানুষ আবু লাহাবের ধারে কাছে যেতে চায়। তার পরিস্থিতি দেখি, কবরে তো মানুষ দেবে, কবরও দেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যায়নি যে আবু লাহাবকে ধরে গিয়ে কবরে দেবে। কেন? আবু লাহাব যেভাবে দিন ইসলামের বিরোধিতা করেছে, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে পাপ করেছে, তার মৃত্যুর পরিস্থিতি, তার মৃত্যুর অবস্থান এমন অবস্থা হয়েছে যে মানুষ তার মুখ দেখতেও যায়। কেন? এগুলো দুনিয়ার প্রভাব, দুনিয়ায় পাপের আপনার ফলাফল। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যখন পাপ করবে তার দুনিয়া থেকে যে ফলাফল দেখিয়ে দেন। দুনিয়াতে ফলাফল কি? ফলাফল অধিক পাপের কারণে দুনিয়ার ফলাফল হচ্ছে মানুষ হত্যা। এগুলো অধিক মানুষ যখন কোনো মানুষের উপর বেশি লোভ করে, দুনিয়াতে মানুষ কিছু পাওয়ার জন্য অধিক পরিমাণে লোভ করে, বেঁচে থাকার ক্ষেত্রে অধিক পরিমাণে লোভ করে, এবং তখন মানুষের মাথায় থেকে নেকি আর পাপ এই বিষয়টা থাকে না। পরকালের চিন্তা যখন মানুষের মাথায় থেকে উঠে যায়, তখন মানুষের মাথাতে পাপের কর্ম কোনটা আর নেকির কর্ম কোনটা এটা কোনো পার্থক্য থাকে না। কেন থাকে না? পাপটা আপনি কি দিয়ে নির্বাচন করবেন? আজকের আমাদের সমাজে যেভাবে নারী ধর্ষণ হচ্ছে, যেভাবে নারীদেরকে রাস্তাঘাটে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে, তার কোনো বিচার নাই। তার বড় কারণ কি? তার বড় কারণ হলো যে পরকাল বলে কিছু নাই, এটা এই ব্যক্তিরা মানে, যার কারণে বিচার নেই। যদি কাউকে আপনি বিচারক বলে গণ্য করেন যে এই ব্যক্তিকে বিচারক হিসেবে দাঁড় করানো হলো, এই ব্যক্তি পাপীর বিচার করবেন। পাপীর বিচার কেন করবে? একজন বিচারক পাপীর বিচার কেন করবে? পাপীর বিচার করতে গেলে সে ভাববে যে আমি কেন করব পাপীর বিচার? যদি পাপীর বিচার করি তাহলে আমার ছিট কি থাকবে? আমার গদি কি থাকবে? আমার এই ক্ষমতা কি থাকবে? না, থাকবে না। কারণ আমি যাদের বিচার করব আমি তাদের গোলাম। কাদের গোলাম? যারা আমাকে ক্ষমতায় বসিয়েছে, যাদের আঙুলের ডগাতে আমার ক্ষমতা, যাদের আঙুলের ডগাতে জেগে আছে আমার এই গদি টিকিয়ে রাখার স্থান, তাদেরকে আমি কীভাবে শাস্তি দিতে পারি? তাহলে এই ব্যক্তি মূলত এদের গোলাম। কার গোলাম? জনগণের গোলাম। আর জনগণ যখন বলছে যে আমি তোমাকে নেতা করে দিয়েছি, কাজে তুমি আমার বিচার করতে পারার কোনো ক্ষমতা রাখো না, কাজে একে অপরের যখন গোলামতি করছে, একে অপরের ক্ষমতার দিকে যখন তাকিয়ে আছে, কেউ কারোর বিচার করবে না। বিচার কীভাবে হবে? যদি বিচারক এই ভয় রাখতো যে আমি যদি বিচার না করি তাহলে আগামী একটা দিন রয়েছে যে দিনে বিচার করবেন স্বয়ং আল্লাহ। কে বিচার করবেন? স্বয়ং আল্লাহ। যদি আমি এই পাপীর সঠিক বিচার না করি, এই বিচার না করার কারণে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরবেন যে তুমি এর বিচার করো, কেন করোনি? যদি মানুষের পরকালের ভয় থাকতো তাহলে বিচারকও বিচার করতে বাধ্য হতো, এবং যারা পাপ করছে তারা পাপ কর্ম ছাড়তে বাধ্য হতো। এখন বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে এত শোচনীয় অবস্থা, এত জঘন্য অবস্থা, কোনো মানুষ ইসলামের বদনাম করার ক্ষেত্রে সবচেয়ে বেশি তাকাবে যেদিকে, তা হচ্ছে বাংলাদেশের দিকে। কেন জানেন? কারণ বাংলাদেশে যেখানে 96%, 97% মানুষ বসবাস করে যারা মুসলিম রূপে গণ্য, কিন্তু এরা আসলে কি মুসলিম? এদের অধিকাংশ নাস্তিক, যারা পরকালকে মানে না, যারা আল্লাহকে মুখে মানে অন্তর থেকে বিশ্বাস করে না, যার কারণে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এমন। মসজিদের ইমাম সাহেব শুধু এতটুকু বলেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন বার্তাবাহক, যাকে আমরা পিয়ন বলি। এই বাক্য ব্যবহার করার কারণে তাকে মসজিদে কুপিয়ে মেরে দেওয়া হয়েছে। এটা সম্ভব? এটা কোনো আল্লাহ বিশ্বাসী মানুষ পারে? মসজিদের ভিতরে কাউকে কুপিয়ে মেরে ফেলতে পারে? মেরে দিয়েছে। এটা বাংলাদেশের জন্য সম্ভব। রমাদান মাসে 8 বছরের মেয়েকে রেপ করে মেরে দেওয়া হয়েছে। এটা সম্ভব? পৃথিবীর কোনো দেশে এরকম নেই, বাংলাদেশে যেরকম হচ্ছে। কারণ কি? তাদের পরিস্থিতি, তাদের অবস্থান, তাদের চারিত্রিক গুণাবলী এত নিকৃষ্ট পর্যায়ে পৌঁছে গেছে, যেটা ধারণার বার, পাপের কারণে। এবং মূলত পাপ তাদের এত বেশি বৃদ্ধির কারণ হচ্ছে ওই দেশে এখন নাস্তিকের পরিমাণ অধিক। মুসলমান ঘরে জন্ম, দাঁড়িয়ে রেখে দিয়েছে, মাথায় টুপি রয়েছে, অথচ সে একজন নাস্তিক। সে কোরআনের বিপক্ষে কথা বলছে, সে কোরআনের ভুল ধরছে, রাসূলের হাদিসের ভুল ধরছে, অথচ মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে। কেন? মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। ঘরে ঘরে নাস্তিক। আর এই নাস্তিকদের ফলাফল বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এমন। আর তারপরে আছে আমাদের দেশ। আমাদের দেশে মানুষ হত্যা যেটা হয় তার মৌলিক কারণ হচ্ছে রাজনীতি, আর বাংলাদেশে যেটা হচ্ছে তার মৌলিক কারণ হচ্ছে ক্ষমতা। দুনিয়াতে টিকে থাকার জন্যে, এই দিন ইসলামের বিরোধিতা করার জন্যে এগুলো তারা করে চলেছে। রাত দিন দাঙ্গা, রাত দিন লড়াই, রাত দিন মারামারি লেগে আছে। এমন কোনো দিন নেই যেদিন ওখানে মানুষকে পিটানো হয় না। এটা কেন? কিসের জন্যে? এটা হচ্ছে শুধুমাত্র
পাপ, অধিক পাপের কারণে এই পরিস্থিতি আমরা তৈরি করে দিয়েছি। আজকের আমার মা, কালকের আরেকজনের মা, তারপর আরেকজনের মা, কেউ না কেউ ধর্ষণ হচ্ছে। কেন? কিসের জন্যে? এই যে মানুষের পাপের পরিস্থিতি বৃদ্ধি পাচ্ছে এবং মানুষ তার ন্যায় বিচার, সঠিক বিচার করছে না। ন্যায় বিচার না করার কারণ কি? পরকালে বিশ্বাসী নয়। কাজে মানুষ যদি নিজের চারিত্রিক গুণাবলী ঠিক করতে চায়, আখলাক ঠিক করতে চায়, নিজেকে সঠিক জায়গায় রাখতে চায়, তাহলে মানুষের উচিত হবে আল্লাহকে ভয় করা এবং সেই সাথে সাথে পরকালকে ভয় করা। পরকালের হিসাব মাথায় না থাকলে যে কোনো পাপ আপনার নিকটে কোনো পাপ বলে গণ্য হবে না। এ কথা কয়েকবার বলছে। যারা নামাজ পড়েন না, আপনাদের কথা একটু হিসেব করেন তো। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, একটু আপনাদের কথা হিসেব করেন। আপনারা যখন মারা যাবেন, কি নিয়ে মারা যাবেন বলেন? কি নিয়ে মারা যাবেন? হিসেব আছে মাথায়? পরকাল সম্পর্কে চিন্তা আছে মাথায়? নেই। কেন চিন্তা নেই? পরকালের চিন্তা নেই বিধায় আপনি এই পাপে এখনো লিপ্ত আছেন। পাপটা কি? বেনামাজি অবস্থায় থাকা। এটাই তো পাপ। এটা গত সপ্তাহে বলেছি, বোঝার জন্য বলছি। যখন আপনি মারা যাবেন, আপনি কি নিয়ে মারা যাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন ওই ব্যক্তিকে যাকে আল্লাহ অর্থ সম্পদ দেন, আর যাকে আল্লাহ অর্থ সম্পদ দেন না, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে ভালোবাসতে পারেন বা নাও পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন? যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দুনিয়াতে যাকে দেন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যাকে দেন এবং যাকে দেন না, আল্লাহ উভয়কে ভালোবাসতে পারেন আবার নাও বাসতে পারেন। তার মানে আপনার অর্থ সম্পদ বেশি মানে আল্লাহ আপনাকে ভালোবাসবেন, বিষয়টা মন নয়। আপনি গরিব বলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন, বিষয়টা মন নয়। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বরং আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালোবাসেন যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন দান করেছে, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা দ্বীন দান করেছেন, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান দান করেছেন। তাই ঈমান আপনার মধ্যে রয়েছে, আপনি দ্বীনের মধ্যে রয়েছেন, তার প্রমাণ কি? আল্লাহ আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনাকে ভালোবাসে। আর যখন আপনি দ্বীন থেকে বেরিয়ে যাচ্ছেন, যখন আপনি দ্বীনের আনুগত্য না করছেন, যখন আপনি দ্বীন শরিয়াতের উপরে না টিকে আছেন, তখন মানে হলো আপনি আল্লাহর মহাব্বত থেকে বঞ্চিত, আপনি আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত। আর আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার জন্য একটা রাস্তা হলো পাপের রাস্তায় নিজেকে পরিচালিত করা। এখন আপনি বলেন, যখন আপনি বেনামাজি অবস্থায় মারা যাবেন, তখন আল্লাহ আপনার উপর রাজি থাকবে নাকি নারাজ থাকবে? নারাজ থাকবে নিশ্চিত। যখন আপনি মারা যাচ্ছেন আল্লাহ এই মর্মে আপনার উপর নারাজ, তাহলে আপনার আখিরাতের ঠিকানা কি হতে পারে? নিজে হিসেব করেন না। কখনো আপনি পারবেন না, আপনি চেষ্টা করলেও পারবেন না যে আপনি শেষ বয়সে মারা যাওয়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে মারা যাবেন। পারবেন না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ তখনই বলতে পারবেন যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলাবেন, যখন আল্লাহ আপনার মধ্যে সন্তুষ্ট থাকবেন, যখন আল্লাহ আপনাকে বলার জন্য সেই তৌফিক প্রদান করবেন। এই তৌফিক কি হবে? সারা জীবন আল্লাহর বিরোধিতা করছেন জোর করে, সারা জীবন ইচ্ছা করে পাপ করছেন আর বলছেন আপনি মারা যাওয়ার সময় তওবা করবেন, মারা যাওয়ার সময় আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পরে মারা যাবেন। তৌফিক হবে? এটা আল্লাহকে নিয়ে মজাক করা, এটা তৌফিককে নিয়ে খেলা করা। পারবেন না আপনি। যেমন পারেনি আবু তালেব। আবু তালেব পেরেছিল? আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সদা সর্বদা সাহায্য করেছেন, যার পিছনে প্রচেষ্টা করেছেন যেন ভাইপোর কোনো ক্ষতি না হয়। শেষ বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতার কাছে গিয়ে বলছেন, চাচা বলেন একবার লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি দায়িত্ব আমার। বলতে পেরেছিলেন? বলতে পারেননি। কারণ কি? কারণ হচ্ছে এটা হচ্ছে বিরোধিতা করা। ওই সময় তিনি মনে মনে এই করেছিলেন যে বাপদাদার ধর্ম আমি ছাড়বো না, কিন্তু তৌফিক হয়নি। এমন কত মানুষ রয়েছে যারা পাপ করে মারা যাওয়ার সময় চেষ্টা করেও পারেনি। লা ইলাহা ইল্লাল্লাহ বাক্য আপনি বলতে পারবেন না। এবার আপনি হিসেব করুন, যদি আপনার মধ্যে পরকালের চিন্তা একটু মাথায় থাকতো, যদি আপনার মধ্যে আখিরাতের চিন্তা একটু মাথায় থাকতো যে আজকের যদি আমি মারা যাই, আজকের যদি আমার মরণ হয়, আমি যখন আল্লাহর নিকটে কাল কিয়ামতের দিনে উঠবো, কি অবস্থায় উঠবো? একটু হিসাব আছে? কি অবস্থায় আমি উঠতে পারি? আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার বাপ সবাই থাকবে। আপনার সন্তানের যদি স্ত্রী যদি যৌন চাহিদা আরও থাকে, সে আপনাকে রেখে দিয়ে অন্য জায়গায় বিবাহ করবে, কিন্তু আপনি কি নিয়ে যাবেন? আপনার সন্তান বড় হয়ে যাওয়ার পরে নিজের কাজ করবে, নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকবে, আপনি কি নিয়ে যাবেন? কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। তাহলে আপনি এখন বর্তমানে আল্লাহকে ভুলে আছেন কেন? পাপের কারণে, গুনাহের কারণে। এটাই হচ্ছে আপনার জীবনে একটা প্রভাব। কি প্রভাব? পাপের প্রভাব, যে আপনি ভালো রাস্তায় চলতে পারছেন না। পাপের প্রভাবে আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত, পাপের প্রভাবে আপনি আল্লাহর দয়া থেকে বঞ্চিত, পাপের প্রভাবে আপনি ঈমান থেকে বঞ্চিত, পাপের প্রভাবেই সৎকর্ম করা হতে আপনি বঞ্চিত। কেন বঞ্চিত? পাপের কারণে। অথচ আপনি বুঝতে পারছেন না যে আমি কেন বঞ্চিত, কিসের জন্য বঞ্চিত। জীবনে আপনার যে সময়গুলো আপনি পার করছেন, আপনি মনে করতে পারছেন এক একটা সময় আল্লাহর দেয়া নিয়ামত? এটা কি ভাবতে পারছেন?
আপনার শরীরে যে ক্ষমতা আছে, এই ক্ষমতা আপনি কোথায় থেকে পেয়েছেন? আল্লাহ আপনাকে দিয়েছেন ক্ষমতা। এই ক্ষমতা হচ্ছে আল্লাহর দেওয়া একটা নেয়ামত। আপনি এই ক্ষমতা নিয়ে কী করছেন? কাজ করছেন। কেন? টাকার দরকার, টাকা ইনকাম করছেন, এটাও আল্লাহর দেওয়া নেয়ামত, এটা আপনি ভোগ করছেন। স্ত্রী, এটা আপনার আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত। সন্তান সন্ততি আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত। দুটো চোখ, এটাও আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত। এতগুলো নিয়ামত ভোগ করার পরেও আপনি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় হাঁটতে পারছেন না। কেন? তার কারণ কি? তার কারণ হচ্ছে আপনার জীবনে রয়েছে পাপ। আপনার জীবনে রয়েছে পাপ। এই পাপের কারণে আপনি ভালো রাস্তায় চলার মতো সব নিয়ামত ভোগ করছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় চলতে পারছেন না। সেই তৌফিক, সেই রকম মহব্বত আল্লাহর সঙ্গে আপনার গড়ে নেই। এটা হচ্ছে আপনার জীবনের সবচেয়ে খারাপ, সবচেয়ে ভয়ানক পরিস্থিতি, যে এই অবস্থা আপনি জীবনযাপন করে মারা যাবেন এমত অবস্থায় যে আপনার উপরে আল্লাহ থাকবে নারাজ, আল্লাহ থাকবেন অসন্তুষ্ট। আপনি মারা যাবেন, ঈমান আপনার মধ্যে থাকবে না। আপনি মারা যাবেন, আল্লাহ আপনার উপরে রাগ থাকবে, আল্লাহর রাগ থাকবে আপনার উপরে, ঈমান আপনার মধ্যে থাকবে না। কিসের কারণে? এই চলাফেরার কারণে। কিন্তু তারপরও আমাদের কোনো পরিবর্তন, আমাদের কোনো নীতির গতির পরিবর্তন কিছু হচ্ছে না। কেন জানেন? আপনার মনে সেই বোধটুকু নেই যে আমি যে কাজগুলো করছি আসলে আমার দ্বারাতে পাপ হচ্ছে, আসলে আমার দ্বারাই গোনাহ হচ্ছে, আসলে আমি যে কাজগুলো করছি সত্যি কাল কিয়ামতের মাঠে আমি যখন উঠবো, মারা যাওয়ার পরে আমাকে যখন কবরে এই মর্মে জিজ্ঞাসা করা হবে, আমি কি উত্তর দেবো? এটি কি কখনো অনুশোচনা হয়? এটি কি কখনো মনে হয়? হয় না। কেন হয় না? এইটাই আপনার কাছে প্রশ্ন, কেন হয় না? আপনি বলছেন, যত ব্যক্তিকে জিজ্ঞেস করছি, ভাই নামাজ পড়ছেন না কেন? তো বলছে আল্লাহ হেদায়েত দিলে পড়ব। আচ্ছা, আপনি পড়ছেন না, না হেদায়েত দিচ্ছে না আল্লাহ? কোনটা কোনটা? আপনাকে আমি আমার মসজিদে একদিন বসিয়ে রেখে দেবো, দিয়ে বলো ভাই আপনি আজকের কাজে যাবেন না, আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয় আপনি কাজে যাবেন, আমি বসিয়ে রাখবো, দেখি আপনি কাজ করতে পারেন কিনা। আর শুধু আপনি মসজিদে বসে বলবেন যে আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে কাজ করবো। দেখেন তো এক সপ্তাহ কাজ হয় কিনা? হবে? টনটনে জ্ঞান আছে যে আমি যদি মাঠে না যাই কাজ হবে না। তো মসজিদ পর্যন্ত তুমি কোনোদিন এসেছো? আসার জন্য নিয়ত করেছো? কোনোদিন ফজরের সময় ঘুম থেকে উঠে মসজিদে যাওয়ার জন্য অজু করেছো? অজু করার পরে বাড়ি থেকে বেরিয়েছো, বের হওয়ার পরে মাঝ রাস্তায় এসে আবার ফিরে চলে গেছে, এরকম হয়েছে কোনোদিন? যদি এমন পরিস্থিতি হয় যে হ্যাঁ ঘুম থেকে উঠেছো, ফজরের সালাতের জন্য অজুও করেছো, রাস্তায় বেরিয়েছো, মাঝ পথে এসে বা মসজিদের কাছে এসে বলছেন আমার তৌফিক হয় না আজকের মসজিদে, চলো বাড়ি যাই, এটা কোনো হয়েছে? এটা কোনোদিন হয়েছে? হয়নি। তার মানে আপনি নিজে বেরোচ্ছেন না, আসছেন না, সালাত আদায় করছেন আর বলছেন আল্লাহ যদি তৌফিক দেয় তবে আমি পড়বো। এটা আল্লাহর উপর আপনি অপবাদ দিচ্ছেন। ভালো করে জেনে রাখেন, আল্লাহর উপর আপনি অপবাদ দিচ্ছেন। আল্লাহ বলছেন যে তুমি সালাত আদায় করো, আর আপনি পড়ছেন না আর বলছেন আল্লাহ আমাকে তৌফিক দেয়। এটা তৌফিক নিয়ে আল্লাহর সঙ্গে খেলতামশা করা নয়? যত ব্যক্তিকে প্রশ্ন করা হয় একই উত্তর, সময় পায় না, নইলে আল্লাহ তৌফিক দিলে। আল্লাহ কবে তোমাকে তৌফিক দিবে? কবে তৌফিক দিবে? জীবন একই কথা, 12 বছর 14 বছর 15 বছর হয়ে গেল, এখনো তার তৌফিক হয়নি যে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি। কেন? তৌফিক কোথায় গেছে? তৌফিকটা কোথায় গেছে? তার স্থানটা কোথায়? সে আছে এখন কোন জায়গায়? আপনার মধ্যে শয়তান বিরাজ করেছে, আপনার মধ্যে ইবলিস বিরাজ করেছে, আপনার মধ্যে ওই ইবলিসের ক্ষমতা, ইবলিসের গোলামি, ইবলিসের আনুগত্যই মূলত ভুলিয়ে রেখেছে যে তুমি কথা বলবে যখন মৌলবীকে দেখবে, যখন কোনো নামাজিকে দেখবে যে আমার তৌফিক হলে যাও। অথচ অন্য কোনো কাজে, দুনিয়ার এমন একটা কোনো কাজ নেই যে তৌফিক হলে আমি করব। বিয়ে করা, যখন বিয়ের বয়স হয় তখন কেউ বলে যে আমার তৌফিক যদি হয় তবে বিয়ে করব। মেয়েও দেখবো না, কারোর বাড়িও যাব না, কোনোদিন বিয়ের জন্য কোনো মেয়ে খুঁজবো না, দেখি তৌফিক হয় কিনা। হবে? তৌফিক হবে? তৌফিক হবে না, কোনোদিন এত তৌফিক হবে না। বাজারে যাবো না, দেখি আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে ঘরে বাজার চলে আসবে। আল্লাহ তৌফিক দিলে বাজার ঘরে চলে আসবে, বাজারে বেরোবেন না, হাতে ব্যাগও নেবেন না, পকেটে পয়সাও নেবেন না। দেখেন তো তৌফিক কপালে হয় কিনা, জোটে কিনা? বান্দা তার বলে টনটনে জ্ঞান আছে, সব তৌফিক নিজের পক্ষ থেকে আসছে, আর ঠিক সালাত আদায় করার সময় তখন শুধু বলছে যে আল্লাহ তৌফিক দিলে তবে পড়ো। নাটক, নাটক এগুলো। এই নাটক আপনার এখন হয়তো শুনতে খারাপ লাগছে, যেটা আপনার নাটক। শুধু একবার মারা যান, একবার মারা যান, তারপর বুঝতে পারবেন তৌফিক কাকে বলে, আর তৌফিক কোন জায়গায় লুকিয়ে আছে, কোন জায়গাতে লুকিয়ে। এখান থেকে আপনি কেরালায় চলে যাচ্ছেন, তৌফিক হয়েছে যে হ্যাঁ আমাকে সন্তান সন্ততির মুখে খাদ্য তুলে দিতে হবে, আমাকে টাকা ইনকাম করতে হবে, তৌফিক হয়েছে। কোথায় চলে যাচ্ছেন? কেরালাতে। ওই বান্দা কেরালায় গিয়ে সারা দিনে সকাল 6টা থেকে শুরু করে সন্ধ্যা 7টা পর্যন্ত কাজ করছে। কেন? টাকা। অথচ ওই বান্দা যখন ঘরে আসছে তখন আর ফজরে উঠে মসজিদে আসবে, তৌফিক হয় না।
অথচ সেখান থেকে কেরালায় যাওয়ার তৌফিক হচ্ছে, কিন্তু বাড়িতে এসে মসজিদে আসবে এই তৌফিক হয় না। বলেন তো একে কি বোঝানো যাবে যে তৌফিক কোন জিনিস? না, আর বোঝানো যাবে না। রুজি যেমন মানুষকে খুঁজে বেড়ায়, ঠিক প্রত্যেকটা মানুষকে তার মৃত্যুও কিন্তু খুঁজে বেড়ায়। আপনি চেষ্টা করলেও কিন্তু মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবেন না, কিন্তু আপনি চেষ্টা করলে জাহান্নামের হাত থেকে বাঁচতে পারবেন। এটা হচ্ছে মানুষের জন্য সবচেয়ে আশ্চর্য ঘটনা, আশ্চর্য উদাহরণ। মানুষ যেটা থেকে বাঁচতে পারবে না সেটা থেকে বাঁচার জন্য চেষ্টা করছে, আর যার থেকে বাঁচতে পারবে চেষ্টা করলে ওটা থেকে বাঁচার চেষ্টা করছে না। মানুষ যদি মনে করে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, মানুষ যদি মনে করে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি থেকে বাঁচতে চাই, মানুষ চাইলে পারবে। এই ক্ষমতা আল্লাহ মানুষকে দিয়েছেন, এই বুঝ শক্তি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন। কিন্তু মানুষ যদি হাজারো চেষ্টা করে মৃত্যু থেকে বাঁচবো, পারবে না। মানুষ যদি হাজারো চেষ্টা করে পরকালের শাস্তি থেকে আমি নিজেকে বাঁচাতে চাই এবং পরকালে আমি উপস্থিত হব না, এটা থেকে কিন্তু মানুষ বাঁচাতে পারবে না নিজেকে। কিন্তু আমাদের চেষ্টা নেই, মৌলিক হলো আমাদের চেষ্টা নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, লা ইউগাইয়িরু কওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো জাতির পরিবর্তন অতক্ষণ করে না যতক্ষণ জাতি নিজে নিজের পরিবর্তন চায় না। তাহলে এবার আপনি বলেন, আপনি কি নিজে নিজের পরিবর্তন চাচ্ছেন? আপনার কি মনে কোনোদিন হয়েছে এই যে 3 সপ্তাহ যাবৎ একইভাবে বক্তব্য দেওয়া হচ্ছে, পাপের আলোচনা করার পরে একটাই কথা বলা হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় না করাটা পাপ, 5 ওয়াক্ত সালাত আদায় না করাটা পাপ? এটা কি আপনি মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে একটু মনে লাগে যে আজকের যে কথাগুলো বললো অন্তত আজকের থেকে নামাজটা ধরি? একটু কি মনে হয় না? কেন হয় না? এই যে আপনি ভেবে আছেন যে আল্লাহ তৌফিক দিলে তবে সালাত আদায় করুন, তাহলে আল্লাহর কাছে বলতে থাকেন যে আল্লাহ তুমি যদি তৌফিক দাও তাহলে সালাত আদায় করবো, না তৌফিক দিলে না সালাত আদায় করবো। দোস্ত তোমার, কারণ তৌফিক তুমি দাওনি। বিষয়টা তেমন হয়ে গেছে না? বিষয়টা তেমন যে আল্লাহ তোমাকে কতবার বলেছি যে রমজান মাস চলে গেলে তৌফিক নিয়ে নিও, তবু আল্লাহ নেয় না। এই যে কটা নামাজি আছে, তাই না, যে কটা 5 ওয়াক্ত নামাজ পড়ে রমজানের পরে, এরা বলছে আল্লাহ তোমাকে কতবার বললাম যে রমজান চলে গেলে তৌফিক তুলে নিও আমার থেকে, আমি নামাজ পড়বো না, তবু আল্লাহ তৌফিক তোলে না। আর এই লোকগুলোকে দেখো এদের কীভাবে না বলতে তো তৌফিক উঠে যাচ্ছে। বিষয়টা এরকম নাই? তৌফিক কি এরকম টাওয়ারের মতন যাতায়াত করে রাত দিন? রমজান মাস এলে টাওয়ার চলে আসে, আবার রমজান শেষ তো টাওয়ার চলে যায়, এরকম কি না? এটা নিজের উপরে। আমি নেককর্ম করব কি আমি অসৎ কর্ম করবো, এটা আমার নিজের উপরে। মানুষ তো সব ধরে নিয়েছে আল্লাহর উপরে দোষ, সব দোষ আল্লাহর উপরে। কাদরিয়াদের অবস্থা আমাদের পরিস্থিতি চলে এসেছে, কাদরিয়াদের পরিস্থিতি আমাদের পরিস্থিতি। কাজে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুমতি প্রদান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। কাদরিয়া কারা? কাদরিয়া মূলত এই ব্যক্তিরা যারা বলে যে আমরা তাকদীর বলে কোনো জিনিসকে মানি না, আমরা তাকদীর বলে কোনো জিনিসকে বিশ্বাস করি না। তাকদীর কি? আল্লাহ আমাদের জন্য কিছু একটা নির্ধারিত করে রেখেছেন, এটার নাম তাকদীর। না না, এটা কোনো বিষয় নয়। আমি যেটা করব এটাই হলো আমার তাকদীর, আমি যেটা করব এটা হলো আমার তাকদীর। মূলত তাকদীর বলে কিছু নেই। কারা বলছে এটা? কাদরিয়ারা। আর জাবরিয়া বলে একটা দল আছে, জাবরিয়াদের আকীদা কি? জাবরিয়াদের আকীদা হচ্ছে যে তাকদীর হচ্ছে ওই জিনিস যেটা আল্লাহ আমার জন্য লিখে রেখেছে, ওটা আমি করবই করব। সুতরাং বান্দা কোনো কিছু করার ক্ষেত্রে এখানে বান্দার কোনো দোষ নেই। কেন? তাকদীরে যা লেখা আছে আমি করবই। কি লেখা আছে? আমার তাকদীরে যদি জেনা লেখা থাকে তো আমি জেনা করব। জেনার জন্য দায়ী কে? আমি নই। কে দায়ী? আল্লাহ দায়ী। এটা কি তাকদীর? কি এরকম? এই ব্যক্তিরা তাকদীরকে নিয়ে এইভাবে ভাবতে গিয়ে এরা গুমরা হয়ে গেছে। মূলত তাকদীর 2 শ্রেণীর। এক তাকদীর যেটা আল্লাহ লিখে রেখেছে, বান্দার কোনো পরিবর্তনের ক্ষমতা নেই, এবং কিছু তাকদীর যেটা লাওহে মাহফুজে আল্লাহ রাব্বুল আলামিন মেনটা লিখে রেখেছেন। আর কিছু তাকদীর যেটা ফেরেশতাদের আওতায় দিয়েছেন, যে ফেরেশতারা ওই যে আপনার রমজান মাসে লাইলাতুল কদর অবতরণ করেন, এই ফেরেশতাদের দায়িত্বে কিছু তাকদীর আছে। তাকদীর বলতে কিছু পরিবর্তন করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছেন। পরিবর্তন বলতে দুনিয়াতে চলাফেরার ক্ষেত্রে রদবদল হয়, পরিবর্তন হয়, কিন্তু মেন যেটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে রয়েছে আল্লাহর জ্ঞানে, ওটার কোনো পরিবর্তন নেই। আপনি পুত্র সন্তানে জন্মাবেন নাকি কন্যা সন্তানে জন্মাবেন, জাহান্নামী হবেন নাকি জান্নাতি হবেন, এগুলো সব আল্লাহর কাছে রয়েছে। আমাদের চলাফেরার ক্ষেত্রে দুনিয়াতে আমি কি আমল করব, কোন আমল করলে কোন দিকে যাব, এগুলোর কিছু অংশ ফেরেশতাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন।
যেমন দোয়া করলে তাকদির পরিবর্তন হয়, এটা আল্লাহর নিকটে লায়ে মাহফুজের তাকদির নয়, এটা ফেরেশতাদের নিকটে তাকদির। এবং এভাবে কোন তাকদির পরিবর্তন হচ্ছে, কোন তাকদির পরিবর্তন হচ্ছে না আমরা তো জানি না। কিন্তু যখন আপনি কবরে যাবেন, কবরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠাবেন, ফেরেশতারা তখন বলবেন যে বলো তো তোমার রবকে। তখন সেই ব্যক্তি বলছে হা হা লা আদরি, আমি জানি না। যখন তাকে বলা হবে মা দিনুক, তোমার দিন কি, তখন সেই ব্যক্তি বলছেন হা হা লা আদরি, আমি জানি না। এরপর ওই ব্যক্তিকে প্রশ্ন করা হচ্ছে মান হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে, যে ব্যক্তিকে তোমাদের নিকটে প্রেরণ করা হয়েছিল। তখন ওই ব্যক্তি বলছেন হা হা লা আদরি, আফসোস আমি জানি না এই ব্যক্তিকে। তখন ওই ব্যক্তির সামনে জান্নাত উপস্থাপন করা হবে। কোথায়? কবরে। কবরে ওই ব্যক্তির সামনে জান্নাত উপস্থাপন করা হবে। উপস্থাপন করে বলা হবে যে এটা হচ্ছে তোমার ঠিকানা, এটা হচ্ছে তোমার ঠিকানা ছিল। কদ আবদালাকাল্লাহু বিহিমা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কর্মের কারণে, তোমার দুনিয়াতে চলাফেরার কারণে তোমার ঠিকানাকে পরিবর্তন করে দিয়েছেন, এটাই হচ্ছে তোমার ঠিকানা। তখন ওই ব্যক্তিকে জাহান্নামের ঠিকানা দেখা হলো। এবার আপনি বলেন যে আপনার তাকদীর কি আছে, আপনি বলেন, পারবেন বলতে? তখন কবরে গিয়ে আপনি আফসোস করতে বাধ্য যে আমার ঠিকানা দুই রকম দেওয়া হলো কেন? কারণ আপনার চলাফেরার উপরে আপনার ডিপেন্ড করছে আপনি জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন। আল্লাহ জানেন আপনি যাবেন কিনা, কিন্তু আপনি কি জানেন সেটা বলেন। আপনি জানেন? জানেন না। আল্লাহ জানে আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব, কিন্তু আমি কি জানি আমি কোথায় যাব? না। তাহলে আমি যখন জানি না, আমাকে কি করা উচিত? আমাকে উচিত যে আমি যেন ভালোভাবে চলাফেরা করি, আল্লাহর বিধান মেনে চলি। এটাই তো, এটাই তো। তাহলে আপনি আর আমি যখন সঠিক বেঠিক সব বুঝতে পেরে আল্লাহর রাস্তায় না চলবো, দোষটা আমার না আল্লাহর? দোষটা আমারই, যেটা আমি মানছি না, আমি এই পথ গ্রহণ করছি না। কাল কিয়ামতের মাঠে যখন তোমাকে বলা হবে যে তুমি কি 5 ওয়াক্ত সালাত আদায় করতে, তখন তুমি বলতে যে আল্লাহ আমি 5 ওয়াক্ত সালাত আদায় করিনি। কেন করনি? আল্লাহ আমি করিনি। তোমার কাছে কি এ খবর গিয়েছিল যে 5 ওয়াক্ত সালাত না আদায় করা অনেক বড় পাপ? 5 ওয়াক্ত সালাত না আদায় করলে তুমি জাহান্নামে যাবে, তোমার কাছে এ খবর গেছে? হ্যাঁ আল্লাহ গেছে। তবে তাহলে তুমি আজকের জাহান্নামের দ্বারে কেন? না আল্লাহ তৌফিক হয়নি তাই। একথা বলতে পারবেন? একথা বলা যাবে? একথা সম্ভব? বলা সম্ভব নয়, কারণ সেটা আপনাকে কবরে দেখিয়ে দেওয়া হয়েছে। তুমি যদি এই আমল করতে তাহলে তোমার জান্নাত থাকতো, তোমার আমলের কারণে তোমার এই জান্নাতটা পরিবর্তন করে দিয়ে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম দিচ্ছেন। কিসের কারণে? আমলের কারণে। আমলের কারণে। আমাদের জীবনে দুনিয়াতে যত পাপ হচ্ছে, প্রত্যেকটা পাপের মূলে রয়েছে পরকালকে অস্বীকার করা, প্রত্যেকটা পাপের মূলে রয়েছে শয়তানের ভাউতা, প্রত্যেকটা পাপের মূলে রয়েছে ঈমানের দুর্বলতা, প্রতিটা পাপের মূলে রয়েছে কাল কিয়ামতের দিনকে অস্পষ্টভাবে বিশ্বাস করা। মানে হতে পারে নাও হতে পারে, হতে পারে নাও হতে পারে। এই যে পরিস্থিতি চলছে আমাদের, যার কারণে আমরা দিনের পর দিন সংশয়ে পড়ে যাই, মাঝে মাঝে সংশয়ে পড়ে যাই, সন্দেহে পড়ে যাই যে আসলে কিয়ামত হবে কিনা, আসলে মানুষ মারা যাওয়ার পরে কবরে আল্লাহ রাব্বুল আলামিন তুলবেন কিনা, এই ভয়, এই ভয়। কালকে এক অসুস্থ মানুষকে দেখতে গেছি, তিনি কাঁদছেন, এত কান্নাকাটি করছেন, বলছেন যে আমি যদি মারা যাই আমার কি হবে, আমার কি হবে। কাঁদছেন আর বলছে আমি যদি মারা যাই আমার কি হবে। অথচ অবস্থা এমন যে তিনি কয়েকদিনের ভেতরে হয়তো মারা যাবেন, আল্লাহ হয়তো তাকে তুলে নেবেন। তিনি বলছেন আমি মারা গেলে কি হবে, এ কথা বলছে, হাউমাউ করে কাঁদছে। তার মানে এখন মরণের কথা স্মরণ হচ্ছে। অথচ সেই বাড়ির ব্যক্তিরা, তারা দেখছে তার অবস্থা জেনে হাউমাউ করে কাঁদছে, মারা গেলে কি হবে। তাদের একটু মনে অনুশোচনা হচ্ছে না যে আমরা একটু নামাজটা পড়ি, কারণ আমরা মরে গেলে কি হবে। আচ্ছা এমনও তো হতে পারে যে কাঁদছে মরণের ভয়ে, তার মরণ না হয়ে যারা ভালোভাবে ঘুরছে তাদের মরণ হতে পারে। এটা কি সম্ভব নয়? এটা তো সম্ভব। যে ব্যক্তি মরে যাবে বলে কাঁদছে, ভয়ে কাঁদছে যে আমি যদি মারা যাই আমার কি হবে, তার অবস্থা খুব খারাপ, কিন্তু তাকে দেখছে যারা, তাকে সবসময় দেখভাল করছে যারা, ওষুধ খাওয়াচ্ছে যারা, মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে যারা, তাদেরকে কি একটু অনুশোচনা হচ্ছে না যে একে দেখে আমরা একটু অন্তত মনে করি যে আমরা যদি এই লোকটার মতো মারা যায় আমাদেরও কি হবে। মানুষের আল্লাহর স্মরণ আছে দুইটি সময়ে, মানুষ আল্লাহকে স্মরণ করে দুইটি সময়। তার একটা সময় হচ্ছে যখন মানুষের মরণের সময় চলে আসে, তখন আল্লাহকে স্মরণ করে যে আল্লাহ আর করবো না, কারণ মৃত্যুর ফেরেশতা তখন তাকে সাক্ষাৎ দিয়ে দেয়। স্বয়ং ফেরাউন নিজেই যখন মারা যায়, ফেরাউন নিজেই যখন মারা যায়, ফেরাউনকে যখন মুসা আলাইহিস সালাম বললেন ফেরাউন তুমি পরিশুদ্ধ হও, আল্লাহকে ভয় করো, তখন ফেরাউন কি বলেছিল? আনা রব্বুকুমুল আলা, আরে আমি তো সবচেয়ে বড় রব, রব আবার কি। অথচ এই ফেরাউন যখন মারা যায়, নদীতে যখন ডুবছে, হাবুডুবু খাচ্ছে,
তখন ফেরাউন বলছে আমি ঈমান আনয়ন করছি বানি ইসরায়েলের প্রতিপালকের উপরে, মুসার প্রতিপালকের উপরে। কেন বলেন তো? এখন বান্দা বুঝেছে যে আল্লাহ বলে একজন আছেন, কারণ মরণের সময় চলে এসেছে, মৃত্যুর ফেরেশতা চলে এসেছে। কেউ দেখতে পায় না, ও তো দেখতে পায় যে আমার কাছে ফেরেশতা এসে বলছে আখরিজু আনফুসাকুম, জানটা বের করে দাও, জানটা বের করে দাও। কারা বলছে? ফেরেশতা বলছে। ও ব্যক্তি দেখতে পাচ্ছে ঠিকই, দুনিয়ার কোনো খবর আর নেই। যখন কারোর কাছে মৃত্যুর ফেরেশতা চলে আসে তখন চতুর্দিকে মানুষ বসে থাকলেও কারোর দিকে খেয়াল থাকে না, শুধু খেয়াল থাকে ওই জোরের দিকে যে ফেরেশতা আমার নিকট এসেছে জানটাকে কবজ করার জন্য। আপনি আমি চতুর্দিকে বসে থাকলেও দেখতে পাই না, তখন এই ব্যক্তির মনে হয় যে হ্যাঁ আমাকে এবার চলে যেতে হবে, তখন আল্লাহ আল্লাহ করে। আর একটা অবস্থায় সেটা হলো যখন মানুষের ও ঘোর বিপদ চলে আসে, ঘোর বিপদ, এমন বিপদ যে বিপদের আর কোনো রক্ষাকারী নেই, যে বিপদ থেকে আপনাকে কেউ উদ্ধার করার নেই, তখন বলছে আল্লাহ আমাকে রক্ষা করো, আল্লাহ আল্লাহ আমাকে বিপদ থেকে রক্ষা করো। এটা ছিল মুশরিকদের আকীদা, মুশরিকদের অবস্থান। মক্কার মুশরিকরা মূর্তি পুজো করতো, আল্লাহ বিরোধিতা করতো, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে। অথচ এই মূর্তি পূজকরা যখন তারা নৌজাহানে চলছে আর নৌকাটা রয়েছে একেবারে নদীর মধ্যে, আর এদিক ওদিক হাওয়া হচ্ছে, নৌকা দুলছে, হয়তো উল্টে যাবে, হয়তো উল্টে যাবে, এখন তারা কি করবে? কেউ নেই। তখন বলছে আল্লাহ আমাদেরকে রক্ষা করো, আল্লাহ যদি তুমি আমাদেরকে রক্ষা করো আমরা তোমার আর কোনোদিন শিরিক করব না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আমি আল্লাহ যখন তাদেরকে ধারে নিয়ে আসি, কিনারায় নিয়ে আসি, তখন আবার তারা ওই শিরকে লিপ্ত হয় যে শিরক তারা একটু আগে করবে না বলেছে। মানুষের নেচার, মানুষের অবস্থান এমনটাই যে মানুষ ঘোর বিপদে পড়লে আল্লাহকে ডাকে। তাহলে আমাদের পরিস্থিতি, আমাদের অবস্থান, আমাদের চলাচল আমরা কি বুঝতে পারছি না এখনো পর্যন্ত যে হ্যাঁ আমাদের পরিবর্তন হওয়া উচিত, হ্যাঁ আমাদের নীতিগতির পরিবর্তন করা উচিত, হ্যাঁ আমাদের একটু আল্লাহর দিকে ফিরে আসা উচিত? এমনটি কি আমাদের পরিবেশ তৈরি হচ্ছে না? আপনি কোথায় থাকেন, কি করেন, কোন জায়গায় সময় দেন, সব কিছু মেনে নেওয়া গেল, কিন্তু আপনার কি একটু এরকম অনুসূচ হচ্ছে না যে আমি মারা যাব? হঠাৎ করে যদি কোনো সময় মারা যায় আমার কি হতে পারে? মৃত্যুর ফেরেশতা যদি আমার মাথার কাছে এখনই চলে আসে আমার কি অবস্থা হতে পারে? সব জায়গায় বসবাস করবে, সবাই আপন আপন জায়গায় থাকবে, আমি শুধু থাকবো না। দুনিয়া কি দাঁড়িয়ে থাকবে নাকি দুনিয়া চলবে? দুনিয়া চলবে, তুমি শুধু থাকবে না। তাহলে আমি আমার নিজের স্বার্থের বিচারটা করি একটু। নিজের স্বার্থের বিচার মানে পরকালের বিচার। এইটা একটু আমি করি যে আমি আসলেই পরকালের দিকে ধাবিত হচ্ছি কিনা, আসলে আমি আগামীতে যদি মারা যাই আমার পরিস্থিতি কি হতে পারে, আমি যদি কিয়ামতের মাঠে দাঁড়াই আমি আমার হিসাব নিকাশ আল্লাহর সামনে কী দেবো, একটু হিসেব করি। যদি একটু আমরা অনুশোচনা করি তাহলে আল্লাহর দিকে আমরা ফিরবো, পাপ থেকে আমরা অন্তত একটু বাঁচবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটুকু শুনিয়েছেন সেই অনুযায়ী সুমতি প্রদান করুন, আল্লাহর রাস্তায় চলার। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।